বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও চলে আসছি ঘুরতে। দেখতে পাচ্ছ একটা পুকুরের পাশে, সঙ্গে আমার ইয়াশবাবু আছে, মানে আমার দিদির ছেলে। তো এই দেখতে পাচ্ছ এই জিনিসটা যে কি আমি বুঝতে পারছি না। পুকুরে আছে, হয়তো পুকুর চাষ করে, জলে কোনো কাজে লাগে হয়তো, জানি না কি করে। আর এই যে জমির পাশে যাচ্ছি, জমি দিয়ে, আর দূরে মা আসছে দেখতে পাচ্ছ, কোথায় যেন গেছিল জমির দিকে। আর পুকুরটা পাশেই, ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু যাই বেড়াতে। মা আসছে, ওখানে একটা বেড়া দেওয়া আছে, সেটা পার হয়ে আসছে। তো তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাকে অনেক সাপোর্ট করবে, এটাই বলবো। আমাকে অনেক সাপোর্ট করছো, তার জন্য অনেক ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। সবাই এভাবে আমাদেরকে ভালোবেসো। আর এই যে এই জিনিসটা তোমরা এটা কি করে, তোমরা জানলে অবশ্য কমেন্টে বলো তো কি করে এটা। আমি যদিও দেখিনি। এই যে মা যাচ্ছে, আর ইয়াসও যাচ্ছে, কলা গাছে কলা ধরেছে। আর এই যে ভাই বোনের খেলা, মাঠে বসিয়ে দিলে ওদের খেলা শুরু হয়ে যায়। মানহা তো মাটি নিয়ে এত খেলতে পছন্দ করে, কি বলবো। মানে ও ধুলো মাটিতে খুব খেলতে ভালোবাসে প্রচণ্ড। দেখতে পাচ্ছ, ওকে একটু নামিয়ে দিয়েছি কোল থেকে, তো শুরু করে দিয়েছে ও খেলাধুলা। সঙ্গে ভাইকে পেয়েছে, মানে দাদাকে পাশে, ওর দুষ্টুমি আর শেষ নেই। এক জায়গাতে স্থির হয়ে থাকবেই না, চঞ্চল, এত চঞ্চল। হাতে কি যেন একটা নিয়েছে, আবার ওর দাদার কাছ থেকে ওই লাঠি নিতে চাইছে। ভীষণ দুষ্টু মেয়েটা। এই যে এখন উঠে আবার ওই জমিতে যেতে চাইছে, দেখছো কেমন খেলছে। সবাই আমার মানহা শোনার জন্য দোয়া করবে, ও যেন সবসময় এইভাবেই সুস্থ থাকে, এইভাবেই খেলাধুলা করে, ভালো থাকে সবসময়। এটাই শুধু বলবো যে আমার মানহা শোনার জন্য সবাই দোয়া করবে, ওকে যেন আমি মানুষের মতো মানুষ করতে পারি। আর বাবার আদর, মায়ের স্নেহ, মানে সব কিছুই যেন আমিই দিতে পারি আর কি, দিয়ে তাকে বড় করে তুলতে পারি। তোমাদের আশীর্বাদ, দোয়া। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।